সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা তোমাদের নবম দশম শ্রেণীর 3.4 অনুশীলনীর ভাগশেষ উপপাদ্য অধ্যায়টির সমাধান করব। এই ভাগশেষ উপপাদ্যটি সমাধান করার জন্য তোমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে প্রদত্ত রাশি, অর্থাৎ এই যে প্রশ্নটা আমার দেওয়া থাকবে, যে রাশিটা দেওয়া থাকবে, এই রাশির চলকের মান কত হলে সম্পূর্ণ রাশির মান শূন্য হবে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই রাশিতে চলক হচ্ছে তোমার এই এর মান কত ধরলে তোমার সম্পূর্ণ রাশির মানটা শূন্য হবে, এইটা তোমাকে প্রথমেই যাচাই বাছাই করে বের করতে হবে। তাহলে এখন এখানে প্রশ্ন হচ্ছে আমরা এই চলকের মান কত ধরব। মনে রাখতে হবে তোমাদের এই রাশির ক্ষেত্রে শেষে যে ধ্রুবক পদ থাকবে, এই ধ্রুবক পদের যে গুণনীয়কগুলো আছে, সেই গুণনীয়কগুলো ধনাত্মক এবং ঋণাত্মক মান নিয়েই তোমার হিসাব করে দেখতে হবে। অর্থাৎ আমার এখানে ধ্রুবক পদ হচ্ছে 5, তাহলে 5-এর গুণনীয়ক হচ্ছে 1 2 5। আমার এই 5-এর গুণনীয়ক হচ্ছে 1 2 5। তাহলে আমাকে সংখ্যা নিতে হবে +1 -1 +2 -2 +5 -5। এই 6টা সংখ্যার ভিতর আমার যে কোনো একটা ধরলে অবশ্যই এই রাশির মান 0 আসবে। তো প্রথমে দেখো, আমরা এই রাশিটার মান প্রথমে এই যে চলকের মান প্রথমে 1 ধরেছি, অর্থাৎ +1 ধরে দেখেছি, আমাদের পুরো রাশির মান আছে 10। এরপর -1 ধরেছি, তাহলে 3-র জায়গায় 3 বসলাম, এই জায়গায় -1 তার কিউব, প্লাস এই 2-র জায়গায় 2 বসিয়েছি এবং এর জায়গায় -1 আর এই +5। এই রাশিটার মান হিসাব করলে আমাদের আসে 0। তাহলে আমরা কি পেলাম? আমাদের প্রদত্ত রাশি চলকের মান -1 ধরলে সম্পূর্ণ রাশির মান 0 আসে। তাহলে আমার প্রথম কন্ডিশনটা কিন্তু হয়ে গেল। তারপরে দেখো বলছে, যদি এক্স চলকের মান, অর্থাৎ যে রাশিটা চলক থাকবে, এখানে এ চলক আছে, যদি এক্স চলকের মান এ ধরি, তবে ভাজক হবে x - e। অর্থাৎ তোমার যদি ধনাত্মক মান ধরে 0 হয় তাহলে তোমাকে নিতে হবে ঋণাত্মক মান, এবং ঋণাত্মক মান ধরে 0 হয় তাহলে তোমাকে নিতে হবে ধনাত্মক মান। তাহলে আমার দেখো এখানে এসেছিল -1, তাহলে আমাকে নিতে হবে +1। ঠিক আছে? তাহলে কী হবে? আমার চলক ছিল এ, এখানে চলক ছিল x, আর আমার এই রাশিতে চলক আছে এ। তাহলে আমার প্রথম চলক হচ্ছে এই এ লিখলাম। ঠিক আছে? এবার আমার যেহেতু -1 ধরে 0 হয়েছে, তাহলে আমি নিব +1। অর্থাৎ এই a+1 হচ্ছে আমার প্রদত্ত রাশির একটা উৎপাদক। তাহলে a+1 আমি লিখলাম। কয়বার লিখব? এখানে সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে a+1কে আমার 3 বার লিখতে হবে, 1 বার 2 বার 3 বার। লেখার পরে আমাকে এখানে একটা লাইন গ্যাপ রেখে তারপর করতে হবে। এবার আমি কি করব? দেখো, প্রথমে a+1 আছে, a+1 আমার বানাতে হবে 3a³ তাহলে আমি যদি 3a² এর সাথে যদি 3a² গুণ করি তাহলে কিন্তু 3a³ হয়। এই সে আমি 3a³ লিখলাম। এবার এর সাথে আবার এইটা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 3a² একে 3a²। এবার দেখো, আমি যে নতুন একটা পদ পেলাম 3a², এই 3a² কিন্তু এই রাশিতে নাই। তাহলে করবো কি, এর বিপরীত চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিব। তাহলে এই দুটো রাশির কাজ কিন্তু আমার এখানে হয়ে গেল। এবার আছে এই, তো আমি এখানে কত নিব? আমি যদি -3a নিই তাহলে কিন্তু এটা গুণ করলে আমার 3a² আসে। তাহলে 3a আর a গুণ করলে 3a², আর প্লাস মাইনাসে মাইনাস, তারপরে 3a কে 3a। ঠিক আছে? এরপরে তাহলে আমার এই দুটো রাশিতেই কিন্তু এইটার কাজ হয়ে গেল। এরপরে দেখো, আমি লিখেছি 3a আর আমার এখানে আছে +2a, অর্থাৎ বিপরীত চিহ্ন যখন থাকবে তোমাকে যোগ করতে হবে। এখানে এক্ষেত্রে একটু উল্টা করে করতে হবে, অর্থাৎ আমার লাগবে +2a, আমি লিখেছি -3a, তাহলে আমি যদি +5a লিখি তাহলেই কিন্তু আমার +5a থেকে -3a গেলেই কিন্তু +2a থাকে। ঠিক আছে? তারপরে আমি কি করবো? এবার এই রাশির কাজ। তাহলে +5, এই a আছে, এর সাথে কত গুণ করলে 5 হবে? +5। এই +5 এখানে লিখলাম।
তাহলে +5 আর এ গুণ করলে +5 আর প্লাসে প্লাসে প্লাস 5 একে 5, এই 5 কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এইবার করব কি দেখো, আমার a+1 আমি কমন নিলাম, কমন নেওয়ার পর এখান থেকে a+1 চলে গেল, থাকে 3a² আর -3a + 5। এই হচ্ছে আমার প্রথম সমস্যার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এই নিয়মগুলো কিন্তু অবশ্যই ভালো করে বুঝে নিয়ে তারপর করব, তাহলে আমাদের এই অধ্যায়ের সবগুলো সমস্যার ইনশাল্লাহ সমাধান আমরা করতে পারবো। এবার আমরা তোমাদের 3 নম্বর সমস্যায় যাব। তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর এবং 2 নম্বর এবং তোমাদের হচ্ছে বইয়ের 2 নম্বর এবং 9 নম্বর অঙ্কটা তোমাদের একবার এই ভিডিওর একবার শেষে দেওয়া হয়েছে, কারণ ওই দুটো অঙ্কের একই নিয়ম তাই। এবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধান দেখব। তো দেখো, প্রথমে হচ্ছে আমাদের অঙ্কের রাশিটা আমরা পাতিয়ে নিয়েছি। এইবার আমাদের এখানে ধ্রুবক পদ হচ্ছে 6, তাহলে এর উৎপাদক হচ্ছে 1 2 3 6, 1 2 3 6। তাহলে আমরা এই চলক x এর মান ধরবো হচ্ছে +1 -1 +2 -2 +3 -3 +6 -6। এগুলো ধরে দেখবো যে আসলে কোনটা ধরলে আমাদের প্রদত্ত রাশির মান 0 আসে। তাহলে আমরা একটু এক্ষেত্রে দেখি। দেখো, আমরা এখানে হিসাব করে দেখেছি, যখন আমরা চলক x এর মান 1 ধরবো তখন আমাদের সম্পূর্ণ রাশির মানটা আসে -8, এবং যখন এই চলকের মান -1 ধরবো তখন আমাদের সম্পূর্ণ রাশির মান আছে 0। তাহলে যেহেতু আমাদের -1 হয়েছে, তাহলে আমাদের কথা ছিল যে সংখ্যা নিলে সম্পূর্ণ রাশিমান 0 হবে তার বিপরীত চিহ্ন নিতে হবে। তাহলে আমাদের চলক ছিল হচ্ছে, এই চলক হচ্ছে x এবং আমার -1 নিয়েছি, তাহলে আমাদের নিতে হবে এখানে +1, অর্থাৎ x+1। তাহলে x+1 হবে আমার এই সম্পূর্ণ রাশি একটা উৎপাদক। এবার x+1 আমি কয়বার লিখব, এখানে সর্বোচ্চ ঘাত আছে 3, তাই আমি x+1 3 বার লিখেছি। এবার আমরা করে আসি। দেখো, এখানে একটা x আছে, এখানে x লাগবে 3টা, তাহলে আমি এখানে নেব x²। x² সাথে x গুণ করলে আসছে x3, আবার প্লাসে প্লাসে প্লাস x² একে x²। তাহলে এই কাজটা আমার এই দুটো রাশি দিয়ে হয়ে গেল। এরপরে আমরা কি করব, দেখো আমার x² এখানে লাগবে 2টা, আমি লিখেছি একটা, তাহলে একটা +x² আছে, 2টা +x² লাগবে, তাহলে এর সাথে আর একটা x² যোগ করি, তাহলেই কিন্তু x² মিলে 2টা x² হয়। এবার এখানে একটা x আছে, এখানে আছে x², তাহলে প্লাস একটা x নিব আমি, তাহলে x আর x গুণ করলে x² হয়, প্লাসে প্লাসে প্লাস x একে x। তাহলে আমার এই দুটো থেকে এই রাশির এটুকুনের কাজ হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো আমার এখানে x আছে একটা আর এখানে লাগবে 5টা, তাহলে আমি যদি এখানে -6x লিখি, তাহলে -6x থেকে +x গেলে -5x থাকে। তাহলে আমি এখানে যদি -6 কমন নিই, তাহলে 6 আর x গুণ করলে 6x প্লাস মানে হচ্ছে -6 একে 6, তাই আমার সংখ্যা কিন্তু 6 আছে, এখানেও 6, অর্থাৎ কোথাও কোনো কম বেশি হয়নি। তাহলে আমার এনি বাজক ছিল x+1, এখান থেকে x+1 চলে গেলে এখান থেকে হচ্ছে x² প্লাস x, আর এখান থেকে কত -6। দেখো, আমি কিন্তু এখানে আবার উৎপাদক করতে পারি, এখানে আমি আবার কিন্তু উৎপাদক করে দিতে পারি, অর্থাৎ এটুকু আমি মিলে টার্ম করতে পারি। তাহলে x+1 রেখে দিলাম। এবার এখানে করবো 6 রে ভাঙায় নিতে হবে, 3 দুগুণে 6, x² প্লাস আর -6, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3x, যেহেতু এখানে একটা x আছে আমার লাগবে 3টা x, আমি দুটো বেশি লিখেছি, তাহলে আমি বিপরীত চিহ্ন দিয়ে বাদ দিয়ে দেবো। তাহলে x+1 থাকলো, এখান থেকে কমন, এটা হচ্ছে মিডল টার্ম ব্রেকের নিয়ম করেছি। মিডল টার্ম ব্রেক আমরা এর আগের ভিডিওতে, অর্থাৎ 3.1
তিনের ভিডিওতে মিডল টার্ম ব্রেকের নিয়মটা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিবা। এই দুটো পদ থেকে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি, এই ব্র্যাকেটে যা হবে পরের ব্র্যাকেটও তাই, তাহলে এখানে এক্স হলে হলো থাকে -2। তাহলে কত আসে আমাদের, এই এক্স প্লাস 1 থাকলো, আর এখানে কত এক্স -2 আসে, এখানে আসে কত এক্স -2 আর কত এক্স প্লাস 3। এই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের পাঠ্য বইয়ের 3, 4, 5 এই তিনটা সমস্যার একই ধরনের সমস্যা হওয়ায় আমরা বাকিগুলো সমাধান করলাম না, ওগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। এর রাশিতে চলক আছে আমার এ, এবং এখানের ধ্রুবক পদ হচ্ছে +3, তাহলে +3-র গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। তাহলে আমরা নিব হচ্ছে +-1 এবং +-3, অর্থাৎ +-1 নিয়ে করব আর +-3 নিয়ে দেখব যে এই চারটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা নিলে আমার প্রদত্ত রাশি মান 0 আসে। তাহলে দেখো আমি করে দেখেছি, আমি যখন 1 নিয়েছি তখন চলক এর মান 1 ধরেছি, তখনই কিন্তু আমার সম্পূর্ণ রাশি মান 0 হয়ে গেছে। তাহলে যেহেতু +1 নিয়েছি তাহলে আমার উৎপাদক আসবে হচ্ছে a-1, কারণ আমার চলক ছিল হচ্ছে এ, আর এখানে আমি +1 ধরেছিলাম, তাহলে আমার এখানে নিতে হচ্ছে -1, অর্থাৎ a-1। তাহলে a-1 কয়বার নিব আমি, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, এই জন্য a-1 আমি দেখো 4 বার নিয়েছি। ঠিক আছে, এবার আমরা করে দেখি। দেখো এখানে আছে একটা এ, আমার লাগবে 4টা এ, তাহলে আমি এর সাথে 3টা এ গুণ করব। তাহলে a³ আর এ গুণ করলে a4 আসে, আমি লিখলাম a4। এবার এর সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস, a³ একে a³। এইবার এই যে a³ আমি নিলাম, দেখো a³ কিন্তু আমার রাশির ভিতরে নাই, সেক্ষেত্রে আমার করণীয় কি, সেক্ষেত্রে এটা বিপরীত চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিতে হবে আমার। তাহলে এইটা দিয়ে এটার কাজ হয়ে গেল। এবার এখানে এ আছে 3টা, আমার লাগবে একটা, তাহলে এখানে আমি a² গুণ করবো, চিহ্ন কি প্লাস, তাহলে a² আর এ গুণ করলে a³, প্লাস মাইনাসে মাইনাস, a² একে a²। তাহলে এই দুটো দিয়ে আমার এই কাজটা হয়ে গেল। এবার দেখো এই যে -a² পেয়েছি, এটাও কিন্তু আমার এই রাশিতে নেই, সেক্ষেত্রে আমি কী করবো, এটাও বিপরীত চিহ্ন দিয়ে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আছে আমার একটাই, আমার লাগবে 2টাই, তাহলে আমি একটাই গুণ করব, চিহ্ন যেহেতু প্লাস আছে এখানে প্লাস লিখবো, এ গুণ করলে a², প্লাস মানে হচ্ছে মাইনাস, একে এ। আবার এই দুটোতে আবার এই কাজ হয়ে গেল। দেখো এ কিন্তু আমার আছে, এখানে আছে মাইনাস আছে একটা, আমার লাগবে -4টা, তাহলে আমার আরও 3টা দরকার, 3a আর এ +3 আমি লাস্টে লিখে দেবো। তাহলে এখানে -3 কমন নিব আমি, তাহলে -3 আর এ গুণ করলে -3a, প্লাস মাইনাস মানে প্লাস, 3 একে 3, আমার কিন্তু তাহলে এই দুটো থেকে এই 3 হয়ে গেল। তাহলে আমার এখানে কি করতে হবে, a-1 আমি কমন নিব, নিলে এখানে কি আসে a³ প্লাস a² প্লাস a-3। এখানে আবার এটাকে আমার করতে হবে। দেখো ইজিলি দেখাই যাচ্ছে, আমি এর মান এখানে দেখো সমান সমান a-1 থাকলো, আমি এখান থেকে a² কমান নিয়ে কী করবো, এখানে যেমন 1 ধরি, তাহলে 1 এর কিউব করলে 1 প্লাস 1 এর স্কোয়ার করলে 1 প্লাস a, তাহলে 1 1 1 3 -3 অলরেডি কিন্তু 0 হয়, অর্থাৎ এরকম a³ প্লাস a² প্লাস a-3 সমান সমান এর মান 1 ধরি, তাহলে 1 এর কিউব প্লাস 1 এর স্কোয়ার প্লাস 1 -3, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 -3। আমার ইজিলি কিন্তু রাশির মান 0 আসে, অর্থাৎ এই এর মান আমার +1 ধরলে 0 আসে। তাহলে আমি এখানে কি করবো, -1 ধরে করে দেবো, কয়বার ধরবো, 3 বার। তাহলে আমি কি করব, কত ধরবো, a-1 ধরবো, তাই না, তাহলে a-1 a-1 a-1, ঠিক আছে। এবার আমরা দেখি, দেখো আমার এখানে আছে একটা এ, আমার লাগবে 3টা, তাহলে a², ঠিক আছে, তাহলে a³ তাহলে a³ মাইনাস a², ঠিক আছে। এবার দেখো আমার এখানে +a² লাগবে, তাহলে আমি কি করবো, +2a² লিখবো, তাহলে +2a² থেকে যখন -a² যাবে তখন কিন্তু +a² থাকবে। এবার আমি করবো কি, এই দুটো থেকে এটা আমার হয়ে গেল। এবার আমার এখানে +2a কমন নেব আমি, তা 2a আর এই গুণ করলে কিন্তু 2a² আসে। ওকে,
এবার প্লাস মানে আছে মাইনাস 2a-কে 2a, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে এটা আমার হয়ে গেল। এবার আমার এই আছে এখানে একটা, আমার কাছে মাইনাস দুটো, তাহলে আমি প্লাস 3a লাগবো। তাহলে প্লাস 3a থেকে মাইনাস 2a গেলে কিন্তু এ থাকে। ওকে, এবার আমি প্লাস 3 কমন নেব। তাহলে 3a আর প্লাস মানে আছে মাইনাস 3-1-কে 3, এই কিন্তু আমার সমাধান হয়ে গেল। এবার দেখো আমি সেখানে ক্লোজ করে দিলাম। তাহলে a-1 একটা, আর এখান থেকে a-1 যদি আমি কমন নিই তাহলে কি থাকে, a² প্লাস 2a প্লাস 3, ঠিক আছে। এবার আমি a-1 একই রাশি দুইবার, এটাকে আমি হোল স্কোয়ার করে দিতে পারি। a-1 এর হোল স্কোয়ার ইন্টু a² প্লাস 2a প্লাস 3, এই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। এইবার আমরা তোমাদের অনুশীলনে 7 নম্বর সমস্যার সমাধান করব। দেখো এই রাশিতে চলক আছে হচ্ছে আমার a এবং ধ্রুবক পদ হচ্ছে 8। তাহলে 8-এর উৎপাদক হচ্ছে 1 2 4 8, 8-এর উৎপাদক 1 2 4 8। এবার আমরা +1 -1 +2 -2 +4 -4 +8 -8 মানগুলোকে এই এ চলকের স্থানে বসিয়ে এই পুরো রাশির মানটা নির্ণয় করে দেখব কোথায় জিরো হয়। তো আমরা করে দেখলাম। দেখো প্রথমে আমরা 1 ধরেছিলাম, +1 ধরে দেখেছিলাম, আমাদের -18 আসে, এবং যখন -1 ধরি তখন কিন্তু আমাদের সম্পূর্ণ রাশিটার মান জিরো হয়। তাহলে যেহেতু -1 ধরেছি তাহলে আমার আসবে +1, অর্থাৎ a+1। এই a+1 হবে আমার এই রাশির একটা উৎপাদক। তাহলে a+1 কয়বার লিখবো, এখানে সর্বোচ্চ ঘাত আছে 3, এই জন্য 3 বার লিখেছি আমরা। তাহলে দেখো আমার এখানে এ আছে একটা, আমার লাগবে হচ্ছে 3টা, তাহলে আমি দুটো নিলাম। a² আর a গুণ করলে আসে a³ প্লাসে প্লাসে প্লাস a² k²। এবার দেখো আমার এখানে প্লাস a² একটা লাগবে। আমি যদি এখানে -2a² আছে তাহলে -2a² দিলাম আমি। তাহলে -2a² থেকে একটা প্লাস a² গেলে -a² থাকে। তাহলে এই দুটো থেকে এইটার কাজ হয়ে গেল। এবার এখানে লাগবে 2a², তাহলে -2a কমন নেব, অর্থাৎ আমার a আছে, এর সাথে আর কত গুণ করলে 2a² হবে, 2a, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে মাইনাস রয়ে গেল। এবার এই দুটো গুণ করলে 2a² প্লাস মানে হচ্ছে -2a-কে 2a হয়ে গেল। এবার দেখো এখানে a আছে হচ্ছে -10টা, আর এখানে আমি লিখেছি -2টা, তাহলে আমি -8টা লাগবে। -8 আর -2 মিলে -10, আর এই -8 আমি রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে -8 কমন নিলেই কিন্তু আমার অটোমেটিক মিলে যাচ্ছে। তাহলে a+1 আমি কমন নিলাম। এবার এখান থেকে a² - 2a - 8, ঠিক আছে। এবার আমরা এটা কোনটা আবার ভাঙিয়ে নিতে পারি, 4 দুগুণে 8, মিডল টার্ম করে নিব। মিডল টার্মের নিয়মটা আমরা তোমাদের 3.3 অনুশীলনীতে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিবা। এই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। তোমাদের 8 এবং 10 নাম্বার অঙ্ক 7 নাম্বার সমস্যার মতোই, এগুলো তোমার বাড়ি প্র্যাকটিস করবা। এবং 9 নাম্বার অঙ্কটা হচ্ছে তোমাদের 2 নাম্বার সমস্যার মতো, এটা আমরা ভিডিওর শেষে সমাধান করে দিয়েছি, আশা করি সবাই দেখে নিবা। তো দেখো এখানে ধ্রুবক পদ হচ্ছে 6, এই 6-এর উৎপাদক হচ্ছে 1 2 3 6। তাহলে আমরা প্রথমে +1 নিয়ে দেখলাম, জিরো হলো না, যখন -1 নিলাম তখন জিরো হয়ে গেল। তাহলে যেহেতু -1 নিয়েছি তাহলে আমাকে উৎপাদকের ক্ষেত্রে নিতে হবে +1, তাহলে চলক আছে x, তাহলে x+1, অর্থাৎ x+1 কয়বার নিব, এখানে সর্বোচ্চ ঘাত আছে 3, এই জন্য x+1 3 বার নিলাম। তাহলে আমরা একটু করে ফেলি। দেখো
এক্স স্কোয়ার লাগবে 6টা আছে, একটা আর 5টা হলেই হয়। এর আছে 5, এক্স আছে 5টা লাগবে 11টা, 6টা নিলেই হচ্ছে। যখন এই সংখ্যার সাথে এই সংখ্যা মিলে, এই সংখ্যার সাথে এই সংখ্যা মিলে যাবে তখন আর করার দরকার নাই। আর এটাকে আমরা মিডল টার্ম করে দিব। তোমরা যারা মিডল টার্মে একটু দুর্বল আছো, আমাদের 3.3 অনুশীলনী এর আগের ভিডিওটিতে একটু দেখে নিবা। ব্যাস, এই হচ্ছে আমার 11 নম্বর সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনীর 12, 13 এই একই নিয়মে তোমরা সেটা করে নিবা। এবার আমরা তোমাদের 14 নম্বর সমস্যার সমাধান দেখব। তাহলে এখানে দেখো আমার কিন্তু সবগুলো চলকের সাথে একটা চলকের ঘাতের একটা ধারাবাহিকতা এখানে আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। এক্ষেত্রে আমি করবো কি, এখানে কিন্তু কোনো ধ্রুবক পদ নেই। তো দেখো আমি যদি ঠিক শেষের যে পদটা এটা যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে কিন্তু শেষের ধ্রুবক পদ আসে। তো আমি প্রথমে একটা এক্স কমন নিয়ে আমি শেষের ধ্রুবক পদ বানিয়ে নিলাম। আর এখানে 1 আছে, 1-এর উৎপাদক হচ্ছে 1, তাহলে +1 -1। তাহলে আমরা চলক, এই চলকটার মান অর্থাৎ এই সম্পূর্ণ যে রাশি, এই রাশিটা ধরবো, এই রাশির চলকের মান যখন আমরা +1 ধরেছি তখনই কিন্তু তখন তো 0 হয়ে গেছে। তাহলে আমাদের উৎপাদকে আসবে x-1। x-1 কয়বার নিব? যেহেতু 5 বার আছে, আমরা কিন্তু এখানে 5 বার নিতে পারবো না, কারণ এখানে ধারাবাহিকভাবে আছে। অন্য কোথাও কিন্তু এভাবে ধারাবাহিকভাবে ছিল না সবগুলো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই x আসলে আছে একটা, মানে 4টা নিলাম। তাহলে x5 অটোমেটিক্যালি এখানে আমার 3টা নিলে অটোমেটিক্যালি মিলে যায়, যার কারণে আমার কিন্তু এই 5টা নেওয়ার কোনো দরকার হয় না। -x4 দেখো আমার অটোমেটিক কিন্তু দুটো মিলে গেছে। আর প্লাস এক্স স্কোয়ার যখন নেব তখন x³ x² একটা x² +1 যখন কিন্তু হয় না তাহলে +x-1। ঠিক আছে, x × x-1 আর x4 + x² +1। এটা কিন্তু আমাদের বিখ্যাত একটা উৎপাদকের টার্ম। এটা আমরা ক্লাস 7, 8-এ করে আসছি যে এটাকে ভাঙালে কি হয় আমরা সেটা লিখে দেবো এখানে, আর তোমাদের নতুন করে ভাঙিয়ে লেখানোর দরকার নাই। এই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যার সমাধান। এটা কিন্তু খুব ফেভারিট অঙ্ক, বেশ কয়েকবার পরীক্ষাতে আসছে। তোমরা একটু ভালো করে এটা প্র্যাকটিস করে নিবা। দেখো এবার আমরা তোমাদের 15 নম্বর সমস্যার সমাধান করব। তো এই 15 নম্বর এবং 16 নম্বর সমস্যা দুটো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য দুটো হচ্ছে, আমাদের যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদের যে উৎপাদক অর্থাৎ গুণনীয়ক সেটা হচ্ছে 1। এখানে 1 আছে, এই 1-এর উৎপাদক 1। তাহলে +1 বা -1 ধরলে আমাদের রাশি মানটা কিন্তু 0 আসে না। দেখো আমি ধরে দেখেছি আমার কিন্তু কোনোটাতেই 0 আসেনি। ঠিক আছে, যখন আমরা 1 ধরেছি তখন আসছে -15। ঠিক আছে, এইভাবে কিন্তু আসে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে 1/2, 1/3, 1/4, 1/5 এইভাবে করে যেতে হবে। অর্থাৎ আমরা এই 1 থেকে 14 নম্বর পর্যন্ত যে নিয়মে করে আসলাম সেই নিয়মের অঙ্কগুলোতে আমাদের ধ্রুবক পদের যে গুণনীয়কগুলো ছিল তার ধনাত্মক অথবা ঋণাত্মক মানকে চলকের মান ধরে হিসাব করলে সম্পূর্ণ রাশিটির মান 0 হয়েছিল। কিন্তু এই 15 এবং 16 নম্বর অঙ্কে এই চলকের মান ধরে
যে ধ্রুবক পদের গুণনীয়কের ধনাত্মক এবং ঋণাত্মক মান নিয়ে করলে কিন্তু সম্পূর্ণ রাশির মান 0 আসে না। দেখো আমরা এই অনের উৎপাদক হচ্ছে 1 এবং -1, আমরা 1 ধরে করে দেখলাম কিন্তু 0 আসেনি। তেমনি -1 ধরে করলাম তাও কিন্তু 0 আসেনি। যখন 1 ধরে করেছি তখন আমাদের মান আসছে 3, এবং যখন -1 ধরে করেছি তখন আমাদের মান আসছে -15। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করতে হবে কি 1/2, 1/3, 1/4, 1/5 এইভাবে চলকের মান ধরে যেতে হবে। তার প্রথমে আমরা 1/2 ধরে করে দেখছি। দেখো যখন আমরা 1/2 ধরে করলাম চলকের মানটাকে, তখন আমাদের রাশির মান আছে 3/4। যখন আমরা -1/2 ধরে করলাম তখনও আমাদের 0 আসে না, 1/3 ধরে করলেও 0 আসে না। অবশেষে আমরা কি করলাম 1/4 ধরে করেছি। দেখো যখনই আমরা 1/4 ধরে করেছি, যখন আমরা চলকের মান 1/4 ধরে করেছি তখনই কিন্তু আমাদের সম্পূর্ণ রাশিটির মান 0 আসছে। তাহলে এখানে আমরা উৎপাদকটা কিভাবে নিব, অর্থাৎ আমরা ভাগশেষটা কিভাবে বের করব। দেখো আমার আসছে x প্লাস 1/4 সমান 0। এখন আমি এখানে একটু লসাগু করি, বা 4x প্লাস 1 সমান কত, 4x প্লাস 1 সমান কত আসে, 0 আসে। তো যেহেতু আমি প্লাস ধরে 0 আসলো, তাহলে আমার এখানে মাইনাস ধরে নিতে হবে। ওকে, তাহলে কত 4x - 1 সমান আমার 0 আসে। অর্থাৎ আমার 4x - 1 হবে প্রদত্ত রাশি একটা উৎপাদক। তাহলে এখানে আমি লিখব কত, 4x - 1। এখানে আমার প্লাস 1/4 ধরে 0 হয়েছিল, এই জন্য আমার এখানে -1/4 ধরে নিতে হবে। তারপর এটা লসাগু করে নিতে হবে। লসাগু করলে আমরা প্রদত্ত রাশিটা পেয়ে যাব। তাহলে কয়বার লিখবো 4x - 1? 3 বার। 4x - 1, 4x - 1। তাহলে 4x আছে, এখানে একটা x, 4 ঠিক আছে, এখানে 3টা x, এখানে আছে একটা x, তাহলে আমার দুটো লাগে। তাহলে গুণ করলে কত, 4x³। ওকে, এবার প্লাস মানে আছে -x², আছে আমার 5টা, ইংরেজি একটা, তাহলে -4টা। এই দুটো থেকে এই দুটো হয়ে গেল। আর এখানে 4 ঠিক আছে, x², তাহলে -x, তাহলে 4x² মাইনাস আছে প্লাস x1 x। এখানে আছে 5টা x, লিখেছি আমি একটা, লাগবে আমার আর 4টা। তাহলে 4x লিখলাম, থাকে কত, +1, 1 আমার -1 মিলে গেল। এবার কত, 4x - 1 এখানে লিখলাম, তাহলে এখানে থাকে x², এখানে -x, আর এখানে কত, +1। এই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। এখানে আবারও তোমাদের একটু বলে রাখি, যখন আমার ধ্রুবক পদের মান, ধ্রুবক যে পদটা আছে এই পদের গুণনীয়কগুলোর ধনাত্মক অথবা ঋণাত্মক মান নিয়ে যখন সম্পূর্ণ রাশির মান 0 হবে না, তখন আমার 1/2, -1/2, 1/3, -1/3, 1/4, -1/4 এইভাবে ধরে ধরে আসতে হবে। আমার এই রাশিটার ক্ষেত্রে +1/4 ধরে 0 হয়েছিল। এই রাশিটার ক্ষেত্রে আমার +1/4 ধরেই কিন্তু, এই যে +1/4 ধরেই কিন্তু 0 আসছিল। সেক্ষেত্রে আমাকে নিতে হবে -1/4, তাহলে x - 1/4 সমান 0। পরে আমি এখানে একটু লসাগু করে নিয়েছি, নিয়ে তাহলে কত হয়েছে, 4x - 1 সমান 0। তারপর আমি আগের নিয়ম অনুযায়ী করে এসেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আগেই বলেছিলাম তোমাদের 15 এবং 16 নাম্বার একই নিয়মের সমাধান। তো এখানে দেখো আমার ধ্রুবক পদ হচ্ছে 2, তাহলে এর উৎপাদক হচ্ছে 1 এবং 2। তাহলে +-1 এবং +-2 ধরে যদি আমরা রাশিটার মান হিসাব করি, তাহলে কিন্তু আমাদের 0 আসে না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে 1/2, -1/2, 1/3, -1/3, 1/4, -1/4 এইভাবে ধরে যেতে হবে। তো দেখো যখন আমি চলক x এর মান 1/2 ধরে করেছি, তখন কিন্তু আমার সম্পূর্ণ রাশির মান 14/12, অর্থাৎ 0 আসেনি। যখন -1/2 ধরে করেছি, তখনই কিন্তু আমার সম্পূর্ণ রাশিটার মান দেখো 0 হয়ে গিয়েছে। এই যে আমাদের সম্পূর্ণ রাশির মান কিন্তু 0 হয়ে গিয়েছে। যেহেতু আমার -1/2 ধরে 0 হয়েছে, তাহলে আমার এখানে আসবে কত, x + 1/2। কত আসবে, x + 1/2 সমান 0। তাহলে আমার এখানে লসাগু করলে আসে 2x + 1 সমান 0। কত আসে,
2x প্লাস 1 সমান 0 কত আসে, বা 2x প্লাস 1 সমান 0। ঠিক আছে, তাহলে আমি এখানে 2x প্লাস 1 লিখবো, কয়বার লিখবো, 3 বার। যেহেতু আমার 2x আছে আর এখানে তো 18, তাহলে 9 9 দুগুণে 18 আর আছে একটা x, এখানে 3টা x, তাহলে x স্কোয়ার। ওকে, 9x স্কোয়ার, 9 দুগুণি 18, x দুটো আর একটা মিলে 3টা। এবার তাহলে আমার 18x কিউব আমি লিখলাম, অর্থাৎ প্রথমবার আমার প্রথমটা মিলিয়ে নিতে হবে। এই প্রথমটা এখানে যা থাকবে সেটা এমন সংখ্যা কিন্তু গুণ করতে হবে যা গুণ করলে আমার এটার সাথে মিলে যাবে, এবং এইটা যা হবে এখানে ঠিক তাই। তারপর এটার সাথে এটা গুণ করে দিব, 9কে 9x স্কোয়ার। দেখো আমার এক্স স্কোয়ার আছে এখানে 15টা, আমার আছে 9টা, তাহলে আমার আমি 6টা কম আছে, 9টার সাথে 6টা যোগ করলেই কিন্তু আমার 15টা হয়। আর এই দুটো থেকে এই দুটো হয়ে গেল। এবার এখানে আছে প্লাস চিহ্ন নিলাম, 2-এর সাথে কত গুণ করলে 6 হবে, 3, এক্স আছে একটা, লাগবে দুটো, একটা এক্স গুণ, তাহলে 3 দুগুণে 6, এক্স গুণ এক্স স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস, 3 3x, এই দুটো থেকে এটা হয়ে গেল। এবার এক্স আছে আমার এখানে মাইনাস একটা, আমি লিখেছি প্লাস 3টা, তাহলে করতে হবে আমার -4x, -4x থেকে +3x গেলে একটা -x থাকে, তাহলে এবার আমার নিতে হবে মাইনাস, যেহেতু 2 আছে 2-র সাথে আর 2 গুণ করলে 4 হবে, -2 কমন নেব আমি, তাহলে 2 দুগুণে 4x প্লাস মানে হচ্ছে -2 মিলে গেল। তাহলে আমার কত, 2x প্লাস 1 আমি কমন নিলাম, এখান থেকে 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এবার আমার এখানে আরেকটু ভাঙিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে আমরা একটা মিডল টার্ম করে ভাঙিয়ে নিব, 9 দুগুণে 18, 3 से 18, 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস 2। তোমরা যারা মিডল টার্ম করতে পারো না, আমাদের আগের ভিডিওটা তো 3.3 অনুশীলনীর ভিডিওগুলো দেখে আসবা, ইনশাল্লাহ তোমাদের মিডল টার্ম নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখানে 3x প্লাস 2 তো দুটো থেকে একটা কমন নেব আমরা, কমন এখান থেকে এটা চলে গেল থাকো 3x, আর এখান থেকে চলে গেল থাকে -1। এটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। প্রথমে বলছিলাম তোমাদের 2 এবং 9 নম্বর অঙ্ক একই নিয়মের হওয়ায় আমরা এটা শেষে সমাধান করে দিয়েছি। তো আমরা শুধু এখানে 2 নম্বর সমস্যাটি সমাধান করেছি। দেখো আমাদের এখানে শেষে কিন্তু ধ্রুবক পদ নাই, বরং 2 ধরনের চলক রয়েছে, একটা এক্স চলক, একটা ওয়াই চলক। অনেক সময় এখানে এ বি থাকতে পারে, সেক্ষেত্রে করবো একটা চলককে আর একটা চলক দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ আমার লাস্টে হচ্ছে ওয়াই, আমি এক্সকে ওয়াই ধরে করবো, অর্থাৎ এক্স সমান প্লাস ওয়াই ধরবো একবার, মাইনাস ওয়াই ধরবো একবার। তাহলে এক্স, এই যে এক্স এক্স যেখানে আছে সেখানে একবার প্লাস ওয়াই ধরে করে দেখি। দেখো এক্সের পরিবর্তে ওয়াই ধরেছি, এই এক্সের পরিবর্তে ওয়াই ধরেছি, আর এটা তো ওয়াই ছিল, এটা করলে কিন্তু 0 আসে না। ঠিক আছে, যখন আমরা এই এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই ধরে করব তখন কিন্তু আমাদের সম্পূর্ণ রাশি মান কিন্তু 0 আসে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করেছি, আমরা যখন এই এক্স চলকের মান আর একটা চলক ওয়াই দ্বারা প্রকাশ করি, সে একবার আমরা এ ওয়াই দিয়ে করেছি, অর্থাৎ প্লাস ওয়াই ধরে করেছি। এক্সকে আমরা প্লাস ওয়াই ধরে যখন করেছি তখন কিন্তু 0 আসেনি। যখন আমরা এই এক্সকে যখন আমরা মাইনাস ওয়াই দিয়ে করেছি তখন কিন্তু আমাদের সম্পূর্ণ রাশিমান 0 হয়েছে। অর্থাৎ যেহেতু আমার মাইনাস ওয়াই ধরে 0 হয়েছে, সেক্ষেত্রে আমাকে চলক ছিল আমার এক্স, আর এখানে মাইনাস ওয়াই ধরে 0 হয়েছে, তাহলে আমি নেব এখানে প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 0। কারণ এক্স প্লাস ওয়াই কয়বার নিব, 3 বার। ঠিক আছে, এইবার আমরা কি করব, এখানে আছে এক্স কিউব আর এখানে আছে একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার, এই দুটো গুণ করলে আমার এক্স কিউব আসে, এর সাথে গুণ করো এক্স স্কোয়ার ওয়াই। দেখো আমার এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই কিন্তু নাই। যেহেতু এটা নেই তাহলে এটা বিপরীত চিহ্ন দিয়ে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এই দুটো থেকে দুটো হয়ে গেল। এবার মাইনাস, এখানে আছে একটা এক্স, তাহলে একটা এক্স বেশি, একটা এক্স কমন নিলাম, একটা ওয়াই কমন নিলাম।
এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এই দূর থেকে দূর হয়ে গেল। এখন দেখো এক্স ওয়াই স্কোয়ার কিন্তু আমার আছে, এখানে আছে একটা, এখানে লাগবে 7টা, তাহলে আমরা লিখবো মাইনাস 6x ওয়াই স্কোয়ার। আর যেহেতু 6 আর 6 মিলে গেছে, এটাও আমরা এভাবেই রেখে দিব। তাহলে আমরা এখানে একটা এক্স আছে, এখানে একটা, তাহলে মাইনাস 6y স্কোয়ার কমন নেব। ঠিক আছে, তাহলে 6xy স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস 6y কিউব। তাহলে এখানে x প্লাস ওয়াইটা কমন নিলাম আমি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার। এবার আমরা 6কে ভাঙিয়ে নিব এখানে মিডল টার্মের নিয়মে। মাইনাস 6y স্কোয়ার। এবার ঠিক মিডল টার্মের নিয়মে। তোমরা যারা মিডল টার্ম পারো না, আমাদের 3.3 অনুশীলনীর অঙ্কগুলো দেখে আসবা, ইনশাল্লাহ তোমাদের মিডল টার্ম নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে এখানে x কমন গেলে x মাইনাস 3y, এখানেও x মাইনাস 3y বসিয়ে দিব, তাহলে থাকে কত প্লাস 2y। এবার x প্লাস ওয়াই, এখানে x মাইনাস 3y দুটো থেকে একটা নিব আমরা, তাহলে আমার থেকে x প্লাস 2y। এই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনী 9 নম্বরও একই নিয়মে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আশা করি পেরে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের আজকের পাঠে চেষ্টা করেছি তোমাদেরকে খুব সংক্ষেপে এবং অল্প সময়ের ভিতরে তোমরা কীভাবে সমাধান করতে পারবে সেটা। এই ভাগশেষ উপপাদ্য করার অনেক নিয়ম আছে, তার ভিতরে এই নিয়মটা সময় সাশ্রয়ী এবং বুঝতে অনেক সহজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।